জোর করে এক নারীর হিজাব খুলে দেওয়ার অভিযোগ উঠেছে। একই সময় ওই নারীর সঙ্গে থাকা পুরুষকেও লাঞ্ছিত করা হয়েছে। ভুক্তভোগী নারী পুরুষ উৎকর্ষ স্মল ফাইন্যান্স নামে একটি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের মুজফ্ফরনগরে। টাইমস অফ ইন্ডিয়া এমন তথ্যই দিয়েছে। সোমবার ওই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভাইরাল ওই ভিডিওতে দেখা যায় একজন পুরুষ জোর করে নারীর হিজাব খুলে ফেলছে। অন্যরা তাকে এবং তার সঙ্গে থাকা পুরুষকে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করছে। ভিডিও দেখে ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা। তবে এই ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে 6 জনকে গ্রেফতার করার কথা জানিয়েছে পুলিশ। সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, মুজফ্ফরনগরের খালপাড় এলাকার একটি গলিতে এই ঘটনা ঘটে। 20 বছর বয়সী নারী ফারহিন ও সচিন নামের এক ব্যক্তি ঋণের কিস্তি তুলতে যাচ্ছিলেন। মায়ের নির্দেশে সচিনের সঙ্গে মোটরসাইকেলে যাচ্ছিলেন ফারহিন। পথে 8-10 জন পুরুষের একটি দল তাদের ঘিরে ধরে। এ সময় ফারহিন ও সচিনকে লাঞ্ছিত ও শারীরিকভাবে নির্যাতন করা হয়। পুরো ঘটনাটি একজন পথচারী মোবাইল ফোনে রেকর্ড করেন এবং পরে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যাপকভাবে ছড়িয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনতাকে ছত্রভঙ্গ করে এবং দুজনকে নিরাপদে থানায় নিয়ে যায়। ফারহিনের অভিযোগ দায়েরের পর ন্যায় সংহিতার প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করা হয়। মুজফ্ফরনগর সিটি সার্কেল অফিসার রাজু কুমার সাউ বলেন, গত 12 এপ্রিল আনুমানিক 4টা থেকে 4:30টার দিকে ভবন এলাকার একটি হিন্দু পুরুষ ও খালপাড়ের একজন মুসলিম নারী ঋণের কিস্তি আদায় করে সজদু থেকে ফিরছিলেন। দর্জি ওয়ালি গলিতে স্থানীয় কিছু লোক তাদের থামিয়ে মারধর করেন। ভুক্তভোগী নারী পুরুষ উৎকর্ষ স্মল ফাইন্যান্স নামে একটি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। রাজু কুমার সাউ আরো বলেন, ভিডিও থেকে আরো লোককে শনাক্ত করার চেষ্টা চলছে, তারপরই তাদের গ্রেফতার করা হবে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।